আন্যাং এভরিওয়ান। তো আজকে আমি তাড়াতাড়ি সকালবেলা উঠে গেছিলাম, তাও সকালবেলা উঠে ঝিমাচ্ছিলাম, কারণ আজকে আমাকে যেতে হবে মামা বাড়ি, মানে আবার ব্যাগ গোছাও। এখানে আমাকে মাকে নাকি দিদি বলে দিয়েছিল যে সাদা জামা নিয়ে আসতে হোলি খেলার জন্য, তাই জন্য আমি সাদা জামা ইনক্লুডিং আর কি জামা ওখানে আমি নিয়ে যাব সেগুলো সব প্যাক করছিলাম। দিয়ে প্যাক করে ঝটাপট লাঞ্চ করে রেডি হয়ে গিয়েছিলাম। আমি আগে চলে গেছিলাম কারণ আমাকে আগে চলে যেতে বললো, মা বলেছিল বিকেলবেলা যাবে। আর এখানে আমি একটা টোটো কাকু পেয়েছিলাম, খুবই সুন্দর মাতাল টোটো কাকু, যে স্টপেজ ক্রস করে চলে যাচ্ছিল। থ্যাঙ্কস টু 4 গার্লস, দে আর ভেরি সাপোর্টিভ। তাদের স্টপেজও ক্রস করে চলে যাচ্ছিল। তো এরপর আমি পৌঁছে বাড়ি ঢুকে সঙ্গে সঙ্গে আমাকে খেতে দিয়ে দেওয়া হলো, কারণ আমি সবার থেকে ছোট, আমার খিদে পেয়ে গেছিলো, তাই আমাকে আগে খেতে দিল। আর পরে বাকিরা সবাই ওরা একসাথে খেতে বসেছিল, মানে আমি একা একা খাচ্ছিলাম ভূতের মতো, আর পরে ওদের সময় মতো ওরা সবাই এই যে একসঙ্গে খাচ্ছে। তো দুপুরবেলা এরকম করে সবার কাটলো সময়। খাওয়া হয়ে যাওয়ার পর কিছু সমস্যা, মানে কিছু কাজের জন্য এই 4টে বউ, দিদি আর আমি মিলে বেরিয়েছিলাম। আমি একটু ভিডিও করছিলাম, আর তখনই একটুখানি টোন কাটা হলো আমাকে যে আমি কি করছি। যাই হোক, তাই জন্য আমি এরকম ঢং করছিলাম, 32 পাটি বার করে হাসছিলাম। এবার সন্ধেবেলা খাওয়া দাওয়ার জন্য আমরা গেছিলাম চিকেন স্টলে। হোয়াট আই এম টকিং, এগ রোল। আমার ছিল এগ চিকেন, আর ভাইয়েরও এগ চিকেন, আর বাকি দুটো চিকেন ছিল। তো ঝটঝট করে খেয়ে আবার আমরা সন্ধেবেলার আলোচনায় গপ্পসপ্পতে বসে গিয়েছিলাম। তারপর মশারি টানিয়ে আমরা রাত্রেবেলা শোয়ার চেষ্টা করছিলাম, যদিও হয়নি, অনেক ঘটনা ঘটেছিল রাতে। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।